আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এইবার ঈদে তোমরা কত টাকা সালামি পেয়েছো কমেন্টে জানিও। আজকের গল্পটি হবে খুবই ভয়ঙ্কর, না শুনলে তুমি মিস করবে। তো চলো গল্প শুরু করা যাক। এটা আমার গল্প না, এটা আমাকে একটা বান্ধবী বলেছিল। গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, দিনটা ঠিক কি বার ছিল মনে নেই। গরমের ছুটি পড়ার কারণে আমি গিয়েছিলাম আমার কাজিনদের বাসায়। আমার কাজিনের নাম রাইসা। আমরা দুপুরের দিকে রওনা দিলাম। আমার আম্মু যেতে চায়নি, কারণ উনি ঘুরতে পছন্দ করেন না। আমি আর আমার মামি গিয়েছিলাম। আমরা দুপুর 12টার দিকে বের হয়েছিলাম। ওদের বাসা অনেক দূরে হয়, আমার পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4টা বেজে যায়। সেদিন আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই পুরো দিনটা ঘুমিয়েই কাটিয়ে দিই। আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমার কাজিনের আম্মার সাথে পর্যন্ত দেখা করিনি। কাজের বুয়ার কাছ থেকে রুম জেনে নিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। আমার কেন জানি ঘরে ঢুকতেই শরীর কেঁপে উঠছিল। আমার একটা অদ্ভুত ট্যালেন্ট আছে, আমি ভূত জিন দেখতে না পারলেও তাদের উপস্থিতি অনুভব করতে পারি। তবে সেদিন বিষয়টা আমি গুরুত্ব দেইনি। দ্বিতীয় দিন আমরা সবাই মিলে আমার কাজিন আর তার আম্মুর সাথে দেখা করি। আমার মামি বললেন সরি, আমরা কালকে অনেক টায়ার্ড ছিলাম তাই দেখা করতে পারিনি। আমার কাজিনের আম্মু বললেন কোনো সমস্যা নেই। তারপর আমরা নাস্তা করে একটু বাইরে বের হলাম, শুধু আমি আর আমার কাজিন। ওদের বিল্ডিংটা অনেক বড় ছিল, সেখানে লিফট ছিল। আমরা ওদের নতুন বাসা দেখতে গেলাম। আমার কাজিন আমাকে পুরো বাসাটা ঘুরে দেখালো। ওরা এই বাসাটা পুরনো মালিকদের কাছ থেকে কম দামে কিনেছিল। বাসাটা অনেক বড় আর দেখতে অনেক দামি হলেও ওরা খুব কম টাকায় কিনেছে। কথাটা শুনে আমার ভিতরে অদ্ভুত একটা অনুভূতি হলো। ঘুরতে ঘুরতে আমি একটা লিফট দেখতে পেলাম। লিফটটা একটু ভাঙা ছিল, উপরে একটা ফাঁকা ছিল। আমি জিজ্ঞাসা করলাম ওটা কি? আমার কাজিন বলল ওটা কিচ্ছু না, ওটার নামও নিও না। আমি বললাম কেন? তুমি তো আমাকে সব শেয়ার করো, এটাও বলো। সে বলল আচ্ছা শোনো। আমি বললাম বলো। সে বলল ওটা অনেক আগের ঘটনা। আমরা যাদের কাছ থেকে বাসাটা নিয়েছি তাদের এক ভাড়াটিয়া ছিল। একদিন লিফটে ওঠার সময় তার ওড়না দরজায় আটকে যায়। সে অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। লিফটের উপরে উঠতে থাকলেও ওড়নাটা তার গলায় পেঁচিয়ে যায়। ওড়নায় একটা পিন লাগানো ছিল যাতে ওড়না না সরে, কিন্তু চাপ পড়ে সেই পিনটা তার গলার ভিতরে ঢুকে যায়। তাকে হয়তো বাঁচানো যেত, কিন্তু পিনটা গলার ভিতরে ঢুকে যাওয়ার কারণে সে মারা যায়। এরপর থেকে কেউ সেই লিফট ব্যবহার করতো না। লোকজন বলতো সেখানে গেলে খুব খারাপ অনুভূতি হয়, কারো মনে হতো কেউ যেন গলা চেপে ধরেছে। আবার কেউ শুনে আমাকে বাঁচাও, কেন বাঁচাওনি? আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। আমার কাজিন আবার বলল ওর ওড়নাটা দেখবে? আমি একটু সাহস নিয়ে বললাম হ্যাঁ দেখবো। সে আমাকে নিয়ে গেল সেই লিফটের কাছে। ওখানে গিয়ে আমার খুব খারাপ লাগতে শুরু করলো। কেউ আমাকে কিছু করেনি, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল কেউ আমাকে বলছে আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কখন